আজকে আপনাদের সাথে একটা সিম্পল জিনিস শেয়ার করি। সেটা হলো পিছনে কথা বলা। পিছনে কথা বলার জন্য কিছু মানুষ থেকেই যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শালা স্টাইল ব্লগ। শালা স্টাইল ব্লগে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে পিছনে কথা বলা নিয়ে কিছু কথা বলতে চাই। কিছু মানুষ আছে যারা নাকি কন্টিনিউয়াস মানুষের পিছনে কথা বলতে লাইক করে, কারণ এটা তাদের অভ্যাস। কিছু মানুষের মানে এই ধরনের একটা অভ্যাস থাকে যে সে তার পিছনে কথা বলবে। লাইক আপনি আমার সম্পর্কে, সে আমার ব্যাকে কথা বলবে, কারণ অবভিয়াসলি সে মিথ্যা বলতেছে, তার এটা হ্যাবিট। তো আমি এতটুকুই বলবো, যারা ভাই পিছনে কথা বলেন কি লাভ, সামনে বলেন। যেটা পারেন সামনে বলাটাই ভালো। আমি খারাপ হই ভালো হই আমি আমার জন্য, আমি জবাবদিহিটা আমি করব আমার খারাপের, আপনি করবেন না। তো মিথ্যা কথা আছে কিছু মানুষ বলে খুব আরাম পায়, মজা পায়। তো আপনাদের উদ্দেশ্যে বলি, বলেন যত পারেন বলেন, কারণ আপনাদের জীবনে পিছনে কথা বলার যোগ্যতাই আছে, আর কিছু না। এখন আমি একটা চা বানাইলাম, চাটা ভালো হয়েছে মন্দ হয়েছে যেটাই হয়েছে হয়েছে, পিছনে বলবেন কেন? আপনার যদি চিনির দরকার হয়, আপনার যদি চায়ের দুধের দরকার পড়ে, আপনি সামনে বলেন। পিছনে যেহেতু বলার দরকার না যে ওই মানুষটা চায়ে চিনি দেয় না, বিকজ সে কিপটা, সে চায়ে দুধ দেয় না, সে কিপটা। বা কত ধরনের বদনাম আছে, ঘরে খাওয়ার বদনাম, চারিত্রিক বদনাম, যেটাই বলার সামনে বলেন, সাহস রাখেন। আর সবচেয়ে বড় কথা কি, যখন আপনি কারো বদনাম করবেন, ট্রাই করবেন বদনামটা এমন মানুষের কাছে করতে, সেই মানুষের যাতে আমার কাছে না বলে, বুঝছেন? কারণ এরকম ঠিক না বদনাম করা, আসলে বদনাম করা ঠিক না। কারণ আমি আপনাকে অনেক বিশ্বাস করে একটা কথা বললাম, আর আপনি এই কথাটারে মানুষের কাছে উড়ায় বেড়াইলেন, এটা তো কোনো ভালো, আমার মনে হয় না এটা কোনো ভালো একটা কাজ। তো আমি টোস্ট বিস্কুট খাইছি। এই টোস্ট বিস্কুটটা আমি জানি না কারটা পছন্দ, বাট আমি অনেক টোস্ট বিস্কুট লাইক করি, খুবই লাইক করি ছোটোবেলা থেকেই। আর সেটা যদি হয় চা দিয়ে, খুবই পছন্দ করি। চা দিয়ে খেতে বসলে আমি অনেক সময় 4-5টা বিস্কিট খেয়ে ফেলি। মাশাআল্লাহ, চাটা অনেক মজা হয়েছে।